নমস্কার। এমপিডব্লিউ এক্সামের সিলেবাস দেখে যদি তোমার মাথা ঘুরে যায় তাহলে আজকের ভিডিওটা তোমার জন্য। কারণ আজ আমি 85 মার্কের যে পুরো সিলেবাসটা আছে এমনভাবে ভেঙে দেব যাতে তুমি বুঝতে পারো কোন টপিকটা আগে পড়বে, কোন টপিকটা পরে পড়বে, কোন টপিকটা স্কোরিং, কোনটাতে বেশি জোর দেওয়া দরকার, কোনটাতে একটু কম জোর দিলে চলে যাবে, এইসব সব কিছু বুঝতে পারবে। বাই দ্য ওয়ে, ডেসক্রিপশনে এবং কমেন্টে আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, যেখানে আমরা চেষ্টা করব যতটুকু পারি ফ্রি কন্টেন্ট অ্যাভেলেবেল করানোর জন্য। জয়েন করে নিতে পারো। আরেকটা ব্যাপার, আমাদের যদি ফুল নোটস, লাস্ট মিনিট সাজেশন এবং মক টেস্ট সিরিজ সম্বন্ধে জানতে চাও, আমাদেরকে কল করতে পারো। তো ওভারঅল কথা হচ্ছে, আজকের ভিডিওতে আমরা ত্রিপুরা এমপিডব্লিউ মেল অ্যান্ড ফিমেল এক্সামের যে সিলেবাস সেটাকে ক্লিয়ার ডিসকাশন করে নেব। আগেও করেছি, আজকে একটু ডিফারেন্ট ওয়েতে করার চেষ্টা করছি যাতে তোমাদের সুবিধা হয়। অনেক স্টুডেন্ট সিলেবাস দেখে একটু কনফিউজ হয়ে যায় বা যাচ্ছে, কারণ টপিক আচ্ছা কাছা বেশি, দেখতে মনে হয় যেন ছোটো, কিন্তু ভিতরে অনেক টপিক বেশি। কিন্তু সমস্যা সিলেবাস বড় হওয়া নয় কিন্তু, সমস্যা হলো কোন টপিক কত মার্কস ক্যারি করছে সেটা না বোঝা। এক্সামের রিটেন সিলেবাসে মোট কত? 85 মার্ক। এখানে মোট 6টা সেকশন আছে, ছয়টা পার্ট আছে। পার্ট 1 কমিউনিটি হেলথ নার্সিং, যেটাতে 10 মার্ক। পার্ট 2, পার্ট বি হেলথ প্রমোশন, 15 মার্কসের। পার্ট সি প্রাইমারি হেলথ কেয়ারের উপরে, সেখানে কত? 15 মার্কস। আরেকটা হচ্ছে যে পার্ট ডি যদি দেখি তাহলে চাইল্ড হেলথ নার্সিংয়ের উপর, সেটাতে 10 মার্কস। পার্ট ই মিডওয়াইফারি, 20 মার্কস। পার্ট এফ যেটা আছে সেখানে হেলথ সেন্টার ম্যানেজমেন্টের উপরে, বড় ইম্পর্ট্যান্ট জিনিস, 15 মার্কস। এখন সবচেয়ে ইম্পর্ট্যান্ট বিষয় হলো মার্কস ডিস্ট্রিবিউশন। যদি তুমি স্মার্ট প্রিপারেশন করতে চাও তাহলে সব টপিক সমানভাবে পড়লে কিন্তু হবে না, যেটা আমি সবসময় বলি। বেশি মার্কস যেখানে আছে সেখানে একটু বেশি টাইম দিতে হবে। সবচেয়ে বেশি মার্কস আছে কোথায়? মিডওয়াইফারিতে, সেখানে কত? 20 মার্কস। তো মিডওয়াইফারি যদি সেকশনটা দেখি, সেখানে ইম্পর্টেন্ট টপিক কোনগুলো? হিউম্যান রিপ্রোডাকশন সিস্টেম আছে, ফিমেল পেলভিস অ্যান্ড ফোটাল স্কাল, ফোটাস অ্যান্ড প্লেসেন্টা। এরপরে নর্মাল প্রেগনেন্সির উপরে আছে, এএনসি এবং নর্মাল লেবার, কেয়ার ডিউরিং নর্মাল লেবার, নর্মাল puperium, as well as care for newborn, high risk newborn, safe motherhood, হাই রিস্ক প্রেগনেন্সি, এরপর অ্যাবনর্মালিটি অফ প্রেগনেন্সি, এইসব জিনিস আছে। শুধু তাই নয়, সঙ্গে অ্যাবর্শন, অ্যাবনর্মাল চাইল্ড বার্থ অথবা সার্জিক্যাল ইন্টারভেনশন, এসবগুলোর উপরেও আছে। আরও কিছু সেকশন আছে, যেমন পপুলেশন এডুকেশন, ফ্যামিলি ওয়েলফেয়ার, আরটিআইস অ্যান্ড এসটিআইস, এসব অনেকগুলো সেকশন আছে। তো দেখতে মনে হয় যেন ছোটো, কিন্তু ছোটো নয়, 20 মার্কস রাখার কারণ আছে। তো এই সেকশন থেকে ডাইরেক্ট ফ্যাকচুয়াল কোশ্চেন আসতে পারে, ডেফিনেশন রিলেটেড, ডেফিনেশন বেসড কোশ্চেন আসতে পারে, সিচুয়েশন বেসড প্র্যাকটিক্যাল টাইপের প্রশ্ন আসতে পারে। ওকে, এবার আমাদেরকে সেই হিসেবে নিজেদেরকে কিন্তু রেডি করতে হবে। আশা করি বুঝাতে পেরেছি। এবার আমরা যদি গতবারের প্রশ্নর কথা বলি, তো সেখানে কিন্তু বিভিন্ন প্র্যাকটিক্যাল এমন কিছু প্রশ্ন এসছে, সেই হিসাবেই কিন্তু আমি যদি আমাদের সমস্যার হিসেবে বলি, সমস্ত যে কন্টেন্টগুলো পুরো আরও আপডেট করে নিয়েছি এমনভাবে যাতে করে প্র্যাকটিক্যাল রিলেটেড যদি কিছু আসে সেখানে যাতে সেই জিনিসগুলো কভার করা থাকে। তো তোমরা যেখান থেকে যেভাবেই পড়ছো ওই জিনিসটার প্রতি ধ্যান দেবে। আলটিমেট গোল হচ্ছে যে ভাই তোমাদের চাকরি পাওয়া, সেটাতেই ভালো লাগে। ওকে, এখন আমরা আসতে পারি নেক্সট, যেটা 15 মার্কসের 3টা বড় সেকশন আছে। একটা হচ্ছে হেলথ প্রমোশন, প্রাইমারি হেলথ কেয়ার অ্যান্ড হেলথ সেন্টার ম্যানেজমেন্ট। এই 3টে সেকশন মিলিয়ে টোটাল 45 মার্কস হয়ে যাচ্ছে। তো অর্থাৎ মানে আমি যদি টোটাল 85 মার্ক থেকে দেখি, তার মানে অর্ধেকের থেকে বেশি কিন্তু কোথায়? এই 3টে সেকশন নিয়ে চলে আসছে। প্রাইমারি হেলথ কেয়ার সেকশন যদি আমি দেখি, সেখানে ডিজিজ,
ইনফেকশন, ইমিউনাইজেশন। দেখো ইমিউনাইজেশন বড় ইম্পর্ট্যান্ট পার্ট, হ্যাঁ, ইমিউনাইজেশন দুটো বড় ইম্পর্ট্যান্ট পার্ট। এবার এটার মধ্যে তুমি যদি একদম প্র্যাকটিক্যাল লেভেলে দেখো, স্টেরিলাইজেশন অথবা স্যাম্পল কালেকশন এইসব ধরনের জিনিসও বড় ইম্পর্ট্যান্ট পার্ট জোর দেবে। ওকে, কমিউনিকেবল ডিজিজ, এপিডেমিক ম্যানেজমেন্ট। দেখো এপিডেমিক ম্যানেজমেন্ট আজকের দিনে আবার ইম্পর্ট্যান্ট হয়ে বসে আছে, বিভিন্ন জায়গাতে ইবোলা চলে আসছে, তো ইম্পর্ট্যান্ট হয়ে বসে আছে, তো সুতরাং সেই জায়গাগুলো দেখতে হবে। এরপর ইমার্জেন্সি কেয়ারের উপরেও ধ্যান দিতে হবে। সেটা একটা সাবসেন্টার রিলেটেড যদি আমি দেখি, সেটা একটা বড় ইম্পর্ট্যান্ট জিনিস। তো সুতরাং সেসব টপিকের উপর আমাদেরকে ধ্যান দিতে হবে। সেই ধরনের টপিক থেকে প্রশ্ন আসার চান্স আছে। এখানে কোশ্চেন আসতে পারে খুব প্র্যাকটিক্যাল ওয়েতে, যেমন ওয়েস্ট ডিসপোজালের উপরে, কেয়ার অফ সিক পেশেন্টের উপরে, ফার্স্ট এইডের উপরে, কমিউনিকেবল ডিজিজ, ইমিউনাইজেশন আমি বললাম অলরেডি, সেটা শিডিউল টাইপের যে কোশ্চেনগুলো সেগুলোর উপরে, এরপর হেলথ প্রমোশনের উপরে, ওকে, নিউট্রিশন, হাইজিন, ফুড সেফটি, ওকে, এরপর এনভায়রনমেন্টাল স্যানিটেশন, এসবগুলোর উপরে আসতে পারে, মেন্টাল হেলথ, মাল নিউট্রিশন, বা যে ম্যাটারনাল ইলনেস, ওল্ড এজ কেয়ার, এসব সব কিছুর উপরে আসতে পারে। এবার এখানে একটা ইম্পর্টেন্ট কথা হচ্ছে যে এটা একটা ইজি স্কোরিং টপিক, মানে এগুলো ইজি স্কোরিং টপিক। যদি তুমি বেসিক কনসেপ্ট ক্লিয়ার রাখো তাহলে কিন্তু ইজি হয়ে যাবে। হেলথ সেন্টার ম্যানেজমেন্ট যে পার্টটা আছে সেটাতে সাবসেন্টার, স্টক ম্যানেজমেন্ট, কোঅর্ডিনেশন, ইমপ্লিমেন্টেশন অফ ন্যাশনাল হেলথ প্রোগ্রাম, ওকে, ওগুলো আবার বড় ইম্পর্ট্যান্ট। তো সেগুলোর উপরেও তোমাদেরকে পড়তে হবে, আর প্রপারলি পড়তে হবে। তো তার মানে আমি অ্যাকচুয়ালি স্টেপ বাই স্টেপ তোমাদেরকে বলার চেষ্টা করছি। আমি শুরুতে বলেছি কোনটাতে বেশি প্রায়োরিটি দেওয়া দরকার, কোনটাতে একটু কম প্রায়োরিটি দিলে হয়ে যাবে। তো ওভারঅল পুরোটা সেভাবে আমি বলার চেষ্টা করছি। ওকে, এই পার্টটা যদি ছোট মনে হয় 15 মার্ক, তো এখানে ইগনোর আবার করা যাবে না। কারণ দেখো, একটা জিনিস মনে রাখতে হবে, যখন আমাদের কম্পিটিটিভ এক্সাম হয় সেখানে 1 মার্কও প্রচণ্ড ইম্পর্টেন্ট। ওকে, গতবার যদি আমি দেখি অনেক মানুষের শুধু ইন্টারভিউর মার্কস দিয়ে ঠাকুরের কৃপায় ভাগ্য পরিবর্তন করতে পেরেছি। তো এমন অনেক হয়, জেআরবিটির ক্ষেত্রে দেখেছি বা সবখানে দেখেছি, অনেক স্টুডেন্টস আছে যাদের ভাগ্য শুধু ইন্টারভিউ দিয়ে পরিবর্তন ঠাকুরের অশেষ কৃপা করতে পেরেছি বা ওরা করতে পেরেছে। তো এটার রিজন হচ্ছে যে আমি সবসময় বলি, কম্পিটিটিভ এক্সামে এক একটা মার্ক বড় ইম্পর্ট্যান্ট। তো এক একটা মার্কের দিকে আমাদেরকে ধ্যান দিতে হবে, ঠিক আছে? এখন প্রশ্ন, কোথা থেকে আমার পড়াশোনা শুরু করতে হবে? আমার সাজেশন, প্রথমে মিডওয়াইফারি পড়ুন, ওকে, কারণ হাইয়েস্ট মার্ক আছে। তারপর প্রাইমারি হেলথ কেয়ার, কারণ টপিক বেশি এবং প্র্যাকটিক্যাল কোশ্চেন আসতে পারে। তারপর হেলথ প্রমোশন, কারণ সেটা স্কোরিং টপিক। তারপর হেলথ সেন্টার ম্যানেজমেন্ট, কারণ 15 মার্কস আছে আর লিমিটেড টপিক। শেষে কমিউনিটি হেলথ নার্সিং আর চাইল্ড হেলথ নার্সিং রিভাইজ করে নাও, ওকে। কিন্তু যারা একদম বেসিক লেভেল থেকে পড়ছো, তারা কমিউনিটি হেলথ নার্সিং দিয়ে শুরু করতে পারো। কারণ এখানে হেলথ কনসেপ্ট অথবা কমিউনিটি হেলথ টিম, হেলথ অর্গানাইজেশন, এসব ফাউন্ডেশনাল যে টপিকগুলো সেগুলো সেখানে রয়েছে। এক্সপেক্টেড কোশ্চেন টাইপ কী হতে পারে যদি বলি, দেখো, ডেফিনিশন বেসড কিছু প্রশ্ন আসতে পারে, যেটাকে অবশ্যই আলটিমেটলি এমসিকিউ আকারে হলেও ডেফিনিশনের উপরে নির্ভর করে প্রশ্ন আসতে পারে, ডাইরেক্ট ডেফিনিশন নয়। এরপর ফাংশন বেস আসতে পারে, যে বিভিন্ন ফাংশনগুলোকে আমাদেরকে বুঝতে হবে। তো বুঝলে লাভ কী হবে, যে সেই রিলেটেড যখন প্রশ্ন আসবে ঘুরিয়ে, তখন আমরা উত্তরটা প্রপারলি দিতে পারবো। ম্যাচিং টাইম প্রশ্ন আসতে পারে, যেমন ডিজিজ আর মোড অফ ট্রান্সমিশন, এইসব রিলেটেড ম্যাচিং টাইপও আসতে পারে। এবার বিভিন্ন ধরনের ওয়ান লাইনার বেসড প্রশ্ন আসতে পারে, সেফ মাদারহুড প্রোগ্রামের উপরে, এসবের অবজেক্টিভের উপরে, এসব বিভিন্ন কিছুর উপর আসতে পারে। সিচুয়েশন বেসডও আসতে পারে, ওকে। এবার ব্যাপারটা বলছে, তোমাদের ফিল হবে আরে স্যার তো এমন বলছে যে ডাইরেক্টলি সিচুয়েশন বেসড প্রশ্ন আসবে। না না, প্রশ্নকে সিচুয়েশন বেসড এমসিকিউর জন্য আরামসে বানানো যায়, ওকে। তো ওইটা নিয়ে টেনশন নেবে না, এমসিকিউ পড়ো,
থিওরিকে প্রপারলি পড়ো, এমসিকিউকে প্রপারলি পড়ো, মক টেস্ট দাও, বড় ইম্পর্ট্যান্ট। তাহলে ওভারঅল গিয়ে লাস্ট পর্যন্ত কী হয়ে যাবে, সব কিছু কভার হয়ে যাবে। আশা করি বোঝাতে পারছি। ওকে, সব কিছু ওভারঅল কভার হয়ে যাবে। এবার ট্রু ফলসের উপরেও প্রশ্ন আসতে পারে। হ্যাঁ, এবার প্র্যাকটিক্যাল এই জিনিসকে কীভাবে করা, সেই জিনিসকে কীভাবে করা, ওকে, সব কিছুর উপর প্রশ্ন আসতে পারে। হ্যাঁ, তো ওভারঅল মিলিয়ে বিভিন্ন ধরনের আসতে ফ্যাকচুয়াল প্রশ্ন আসতে পারে। এরপর যদি দেখি বিভিন্ন যে প্রোগ্রামগুলো আছে সেগুলোর উপরে ফ্যাকচুয়াল প্লাস নর্মাল প্রশ্ন আসতে পারে। আই এম সরি। ঠিক আছে, তো এখন ব্যাপার হচ্ছে যে কেউ কেউ শুধু নোট পড়ে চলে যাচ্ছে, সেখানে কিন্তু সমস্যা হতে পারে। একটু প্র্যাকটিস করার ব্যবস্থা করো, এটা আমার রিকোয়েস্ট। একটু প্র্যাকটিস করো, যেভাবে হোক প্র্যাকটিস করো। এমসিকিউ নিয়ে প্র্যাকটিস করো, মক টেস্ট নিয়ে প্র্যাকটিস করো, যেভাবে হোক প্র্যাকটিস করো। প্র্যাকটিস না করলে জিনিসটা পারফেক্ট হওয়া বড়ই টাফ। এখন আমি একটা প্রিপারেশন প্ল্যান দিতে পারি, টেন্টেটিভ একটা প্রিপারেশন প্ল্যান, যে সিলেবাস ওয়াইজ আমি একটু পড়ে নিলাম, 2 ঘন্টা পড়ে নিলাম, কিছুটা 1-1.5 ঘন্টা 2 ঘন্টার আমি এমসিকিউ প্র্যাকটিস করে নিলাম, উইকলি কতগুলো মক টেস্ট যেভাবেই হোক আমি দিলাম। ওকে, এরপর উইক টপিক যেখানে আছে, যেখানে উইক টপিক আছে সেখানে আমি রিভিশন করলাম। ওকে, উইক টপিককে লিখে নিতে হবে, লিখে সেখানে রিভিশন করতে হবে, সেগুলো করতে হবে। কিছু টার্মস আলাদাভাবে লিখে নাও, ইংলিশ টার্মসগুলোকে লিখে নাও, সেগুলোর অর্থ লিখে নাও, সেগুলোকে রিভাইজ করো। ওকে, মনে রাখতে হবে সিলেবাসের কিন্তু সিলেবাসের যেই অনেকগুলো টপিক এভাবে এভাবে ধরে 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 অনেকগুলো এইভাবে করে লেখা আছে, তো সবগুলো টপিকে কিন্তু ইম্পর্ট্যান্ট, এটা মাথায় রাখতে হবে। প্রত্যেকটা টপিকের উপরে নলেজ থাকতে হবে। ওকে, মানে এমনও হতে পারে একটা ছোটো টপিক তুমি ছেড়ে দিয়েছো, সেখান থেকেও প্রশ্ন আসতে পারে। ওকে, তো সব কিছুর উপরে ধ্যান দিতে হবে, কিন্তু আমাকে জানতে হবে কোনটার উপর বেশি ধ্যান দিতে হবে আর কোনটার উপরে কম ধ্যান দিতে হবে। ঠিক আছে, তো আমরা আজকের ভিডিওতে কি করলাম, বাই দ্য ওয়ে মাঝখানে আমি এটা বলছি, প্লিজ যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করো আর কমেন্ট করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো। আর সাবস্ক্রাইব করা আর কমেন্ট করাটা আমার জন্য বেশি ইম্পর্টেন্ট ফিল হয়, কারণ তাতে ফিল হয় যে না, মানুষ লাইক করছে, মানুষের দরকার, এটার উপরে কন্টেন্ট দরকার। তো এই হচ্ছে ব্যাপারটা, আর কী ধরনের কন্টেন্ট দরকার সেটাও লিখতে পারো, সেই হিসেবে হেল্প করার চেষ্টা করবো পুরোতে। তো আজকের ভিডিওতে আমরা পুরো 85 যে মার্কসটা আছে সেটাকে সিলেবাসের উপরে আমরা একটু রোড ম্যাপ বানালাম। যদি তোমরা চাও পরের ভিডিওতে আমরা মিডওয়াইফারির উপরে একদম 20 মার্কের যে সেকশনটা আছে সেটার উপর মোস্ট এক্সপেক্টেড টপিক এবং কোশ্চেন প্যাটার্ন এগুলোর উপর আমরা ডিসকাশন করতে পারি। কিন্তু ভিডিওটা যদি হেল্পফুল মনে হয় তাহলে যেটা বললাম, লাইক করো, চ্যানেলকে সাবস্ক্রাইব করো আর কমেন্টে লিখো MPW, তাহলে আমি বুঝবো যে নেক্সট ভিডিও তোমরা চাইছো। তো সুতরাং আমি অবশ্যই চেষ্টা করব যে নেক্সট ভিডিও নিয়ে আসার তাড়াতাড়ির থেকে তাড়াতাড়ি। ওকে, মনে রাখবে সিলেবাস বড় না, স্ট্র্যাটেজি ক্লিয়ার না থাকলে সিলেবাস বড় লাগে। ঠিকভাবে পড়লে এই এক্সাম 100% ম্যানেজেবল। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। থ্যাংক ইউ।